আসসালামু আলাইকুম কিউরেনিয়াম একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা বুঝব যে ডি ফ্লিপ ফ্লপ আর টি ফ্লিপ ফ্লপটা কি। গত ক্লাসে আমরা জেনে আসছি যে জেকে ফ্লিপ ফ্লপ কি, জেকে ফ্লিপ ফ্লপ কীভাবে কাজ করে, আর জেকে ফ্লিপ ফ্লপের সফলতাটা কোথায়। জেকে ফ্লিপ ফ্লপের সফলতাটা হইতেছে যে এসআর ফ্লিপ ফ্লপ যখন এস এবং আর এ 1-1 দেওয়া হইতো তখন সেটা নট ভ্যালিড প্রদর্শন করতো, বাট জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে যদি 1-1 দেওয়া হয় তাহলে আমাদের সেটা টগল করে, অর্থাৎ মান পরিবর্তন করে, 0 থাকলে 1 করে দেয় আর 1 থাকলে 0 করে দেয়। যদি আমরা ওই ভিডিওটা না দেখে আসি, বেসিক বোঝানো হয়েছে অনেক সুন্দরভাবে, আমরা ওই ভিডিওটা দেখে আসবো ইনশাল্লাহ। আজকে আমরা বোঝাবো যে ডি ফ্লিপ ফ্লপ আর টি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপ মিনস ডাটা ফ্লিপ ফ্লপ। এই ডি থেকে আমরা বলতে পারি যে ডাটা ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। আর টি ফ্লিপ ফ্লপ মানে হইতেছে টগল ফ্লিপ ফ্লপ। টি মানে হইতেছে টগল ফ্লিপ ফ্লপ। ডাটা ফ্লিপ ফ্লপটা কি? ডাটা ফ্লিপ ফ্লপটা হইতেছে যে যেই ফ্লিপ ফ্লপের মধ্যে আমাদের কিউ এর মান 0 অথবা 1 আনা হয়, মানে যেই বিটটার মধ্যে মান আনা হয়। তাহলে মান আনা হয় কোন কোন ক্ষেত্রে? যখন আমাদের জে ইজ ইকুয়ালস টু 0 আর কে ইজ ইকুয়ালস টু 1 হয়, অথবা কে জে ইজ ইকুয়ালস টু 1 কে ইজ ইকুয়ালস টু 0 হয়। অর্থাৎ বলতে পারতেছি যে জে ইজ নট ইকুয়ালস টু কে হয়, তখন আমাদের কি হয়? মানগুলা কিউ ইজ ইকুয়ালস টু 0 আর কিউ ইজ ইকুয়ালস টু 1, মানে এটার ক্ষেত্রে 0 আর এটার ক্ষেত্রে 1 প্রদর্শিত হয়, ঠিক আছে। তাহলে আমরা এইটার যদি সার্কিট আঁকাইতে যাই, তাহলে জে ইজ নট ইকুয়ালস টু কে, অর্থাৎ জে ইজ ইকুয়ালস টু কে এর কমপ্লিমেন্ট, অর্থাৎ এইটার যদি কমপ্লিমেন্ট করে আমরা এখানে সংযুক্ত করে দিই, একটা ইনপুট দ্বারাই আমরা পুরো সার্কিটটার মধ্যে আউটপুট পাবো, ঠিক আছে। তাহলে একটা ইনপুট দ্বারা অর্থ কি? এই জায়গায় জে যদি আমরা সরাই দিই, এই জায়গায় কে যদি সরাই দিই, আর এই জিনিসটাকে যদি একটা নট গেট দ্বারা যুক্ত করে দিই, তাহলে এই যে ফ্লিপ ফ্লপটা তৈরি হলো, এটা হচ্ছে আমাদের ডি ফ্লিপ ফ্লপ। তাহলে ডি এ যদি আমি ডি এর ভ্যালু যদি 0 দেই, তাহলে এখানে এসে পড়তেছি কি? এই জায়গায় 0, এই জায়গায় 1। ডি এর ভ্যালু যদি এখানে 0 দিই, তাহলে এখানে আসতেছে 0, এখানে আসতেছে 1। ডি এর ভ্যালু যদি আমি 1 দিই, তাহলে এখানে আসতেছে 1 আর এখানে আসতেছে 0। তাহলে আমরা 0 আর 1 এর জন্য তো জেকে ফ্লিপ ফ্লপের মান পাইছি, সেই মানগুলা প্রদর্শন হবে এইভাবে। আর টগল ফ্লিপ ফ্লপে কি হয়? টগলের ক্ষেত্রে আমাদের কি হয়? যে দুইটা মান সেম হইতে হয়, আর যদি মেমোরি করতে চাই তাহলে আমাদের দুইটা মান 0 হইতে হয়, তাই না? টগলের ক্ষেত্রে কি হয়? টগলের ক্ষেত্রে আমাদের দুইটা মান কি করতে হয়? দুইটা মান 1 হইতে হয়, জে আর কে এর দুইটা মান হইতে হয় 1। তাহলে এটা যদি টি ফ্লিপ ফ্লপ বানাইতে হয়, তাহলে আমাদের এখানে কোনো গেটের ইউজ করতে হবে না, সরাসরি সেম ইনপুট দিয়ে যদি আমরা দুইটারে দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাব যে এখানে আউটপুট দুইটা কি আসবে? হয় টগল করবে, নাহলে মেমোরি করবে। তাহলে টগল ফ্লিপ ফ্লপ বা টি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে জে ইজ ইকুয়ালস টু 1, কে ইজ ইকুয়ালস টু 1, অথবা জে ইজ ইকুয়ালস টু 0, কে ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা বলতে পারতেছি কি? জে ইজ ইকুয়ালস টু কে, যখন আমাদের কিউ ইজ ইকুয়ালস টু হয় মেমোরি আসবে অথবা টগল আসবে, ঠিক আছে। তাহলে জে ইজ ইকুয়ালস টু 1, কে ইজ ইকুয়ালস টু এর জন্য হইতেছে টগল, আর 0 আর 0 এর জন্য হইতেছে মেমোরি। একটু আগে পরে লিখে নিচ্ছি, যদি আমরা গত ক্লাস করে থাকি আশা করি বোঝা যাবো যে কোনটার জন্য কোন। এই হইতেছে আমাদের ডি ফ্লিপ ফ্লপ আর টি ফ্লিপ ফ্লপ ফর জেকে। তাহলে ডি জেকে ফ্লিপ ফ্লপ আর টি জেকে ফ্লিপ ফ্লপ হইতেছে এই, যখন আমাদের কোনো ডাটা স্টোর করতে হয় বা ডাটা তৈরি করতে হয় তখন হচ্ছে আমরা ডি ফ্লিপ ফ্লপ ইউজ করি, আর যখন কোনো মান পরিবর্তন করতে হয় বা টগল করাইতে হয় তখন আমরা টি ফ্লিপ ফ্লপ ইউজ করি। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসের জন্য সবাইকে শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।